জয় বল হরি বল জয় নিতাই নিতাই গৌর হরি বল হরি বল। দাদু সামনে যেন একটু ধরে থাকে। হরি বল জয় রাধে জয় গৌ হরি বল হরি বল। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। জয় মহাপ্রভু জয় মহাপ্রভু যে কয়েকজনে আছেন একটু সামনে আসেন তো। হরি বল। সামনে আসেন তো। দাদা একটু সামনে ভাষাও সামনে ভাষা জয় বল গুরু হরি বল গুরু হরি সামনে বল। ধরে থাকে দাদু হরি বল। আজ আমার বিশ্বে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণব সাধক সাধিকা সাকারে কিংবা নিরাকারে উপাসনা করো শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা, তোমরা যেখানে যে অবস্থায় ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলা শ্রবণ করবেন, আপনাদের চরণে পাগল শ্রী পরিমল দাসের ক্ষুদ্র সম্প্রদায় থেকে রইল শতকোটি প্রণাম। হরি বল। বলুন জয় জয় শ্রী গুরু গুরু হরি 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 বল হরি বাবা ভাই বাজাচ্ছে 64টি কীর্তনের পালা, 64টি ভক্তিও আছে, 64টি ভজনও আছে, কিন্তু এই 64 পালার মধ্যে আমাদের মানব জীবনের পালা হলো দুটি। কয়টি? দুটি পালা। একটা হলো আসার পালা আর একটা হলো যাবার পালা। নিতাই গৌর হরি। কীর্তনটা হলো মা অপ্রাকৃত। এই যে আমরা বসে আছি, আমি কীর্তন করেছি, আমরা সবাই নারী, আমরা সবাই প্রকৃতি। একমাত্র অনাদির আদি প্রাণ গোবিন্দ যিনি সর্বকারণের কারণ, তিনি হলেন অপ্রাকৃত। আমরা সবাই প্রকৃতি। হরি বল হরি তো অন্যান্য কীর্তন গানে যাই যাহা করুক না কেন, কিন্তু অপ্রাকৃত লীলা কীর্তন, এই কীর্তনটি মিলনের জায়গায় না রেখে যদি কেউ বাড়িতে চলে যান, তাদের ঘরেও কিন্তু মিলন হবে না। অপ্রাকৃত, আমরা সবাই প্রকৃতি। তাই তো চৈতন্য চরিতামৃতে বলল, প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, ওরে প্রকৃতির সঙ্গ দিনে দিনে বাড়ে তার প্রেম তরঙ্গ। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সম্ভাষণ, ওরে সম্ভাষণ প্রভু বলে না হেরিও সেই পাপীর বদন। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। হয়তো বলবেন পাগল পরিমল দাস, কি আর বলবে মা, আসলে আমি কিচ্ছু জানি না। বাবা, আসলে আমি কিচ্ছু জানি না। আমার মতো সামান্য পরিমল দাস ভগবান শ্রীকৃষ্ণের লীলা, অপ্রাকৃত লীলা কি বলবো মা? আমি তো সামান্য, কেবল উপলক্ষ। তবে শুনেছি সাধুগুরু বৈষ্ণবের বাজারে ভক্তের কৃপা হলে নাকি ভগবানও মেলে। একদিন বৃন্দাবনে শ্রী
শ্রীমতী রাধা রানী আমার নয়ন জলে ভাসিচ্ছে, নয়নের জলে ভাসিচ্ছে হেনকালে। রাধারানীর সখী ছিল কয়জন গো? 8 জন। তাদের মধ্যে ললিতা এসে বলল, ও রাধে রাধে, প্রত্যেক দিন তোর বদন খানা দেখি হাস্য বদন, আজ কেন তোমার ওই বদন খানা মলিন দেখি? কেনই বা তুমি কাঁদিচ্ছ রাধে? একবারে কৃপা করে আমাদের কাছে বলো। এবার রাধারানীকে দেখে বলল, ললিতা রে ললিতা, আমি কেন কাঁদি জানিস? আমি কাঁদি আমার গোবিন্দের জন্য। ওরে গোবিন্দের জন্য। মা ভক্তি শাস্ত্র এখানে কলম ধরল, রাধারানী কাঁদে গোবিন্দের জন্য। কিন্তু জাগতিক জগতে আমরা কাঁদি কার জন্য? ছেলে হারানোর ব্যথা বক্ষে নিয়ে, সন্তান হারানোর ব্যথা বক্ষে নিয়ে আমরা সবাই কাঁদি। কিন্তু একমাত্র বৃন্দাবনে আমার রাধারানী কেঁদেছিল গোবিন্দের জন্য। এখানে ভক্তিশাস্ত্র কলম ধরল, ওহে জি, এই জগতে কেউ তো আমাদের আপন নয়, একমাত্র আপন হলে আমাদের প্রাণ গোবিন্দ। হরিবল হরিবল। যদি কাঁদিতে হয় ওই গোবিন্দের জন্য কাঁদো, যদি কাঁদিতে হয় গোবিন্দের জন্য কাঁদো। কিন্তু জাগতিক জগতে দেখলাম একজন ব্যক্তি আর একজন ব্যক্তিকে দর্শন করা মাত্র বলে, দাদা কেমন আছো? কিন্তু সত্যিকারের ভক্ত যারা হয় তারা এক ভক্ত আর এক ভক্তকে দর্শন করার সঙ্গে সঙ্গে বলে, দাদা তোমার কি হে গোবিন্দ তো ভালো আছে? গোবিন্দ ভালো আছে কিনা বলো? আগে গোবিন্দের খবর নেয়। তাই রে সখীরে, শ্রীমতী রাধারানী আজ কাঁদিতে কাঁদিতে সখীদের কাছে বললো, আমি কাঁদি কৃষ্ণের জন্য, কৃষ্ণকে পাবার জন্য। এবার রাধারানী আমার লক্ষ্য করে দেখলো, ও ললিতা, ও বিশাখা, আমি তো কাঁদি আমার রাধা আমার গোবিন্দের জন্য, কিন্তু তোরা কাঁদিস কেন? ভক্ত যখন কাঁদে, প্রেমময়ী রাধারানী বলিচ্ছে, ললিতা বিশাখা, তোরা কেন কাঁদিস? সেই দিনে ললিতা বিশাখা বলেছিল, শোনো শোনো ও রাধারানী, তুমি তো কৃষ্ণকে লাভ করতে পেরেছ, কিন্তু আমাদের ভাগ্যে কৃষ্ণের দর্শন লাভ হলো না। আমরা কৃষ্ণ দর্শন করতে পারলাম না, আমরা গোবিন্দের সেবায় লাগলাম না রাধে। কিন্তু শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে, বল কি শুনেছি? শুনেছি কেউ যদি ভগবানকে সরাসরি ডাকে পাবে না, ভগবানকে পেতে হলে আগে ভক্তচরণ আশ্রয় করতে হয়। তাই রাধে তুই কাঁদিস গোবিন্দ পাবার লাগি, আর রাধে আমরা কাঁদি কেন জানিস রাধে? তোর মতো প্রেমময়ী রাধারানীর জন্য। কেননা গোবিন্দ হলো প্রেমের ঘুড়ি বাবা, আর রাধারানী হলো ভক্তির নাটা। ভক্তের অনুরাগের সুতা দিয়ে যদি ব্যাজ দেওয়া যায় বাবা, ঘুড়ি চেনেন তো? ঘুড়ি চেনেন না? ছোট ছোটবেলায় এই যে আকাশের মধ্যে উড়াইছিলাম না ঘুড়ি, তো গোবিন্দ হলো প্রেমের ঘুড়ি, আর তুই হলি রাধে ভক্তির নাটা। অনুরাগের সুতা দিয়ে যদি টানা যায় গোবিন্দ, যতই দূরে থাকুক না কেন, একদিন ভক্তির কাতরায় পড়ে গোবিন্দ ঘুড়িকে এই আসরে আসতেই হবে। হরিবল
কেননা ও রাধে, জানিস রাধে রে, এই জগতে ভক্তের অনুরাগ না হলে কি ভক্তের অনুরাগ না হলে কি কৃষ্ণ হরে কৃষ্ণ জগতে জগতে ভক্তের অনুরাগ না হলে কি ভক্তের অনুরাগ না হলে কি অনুরাগ না হলে কি কৃষ্ণ মিলে রে? সবাই আলিঙ্গন করো মা। হরি বল। হরি বল। ও তারে ডাকার মতো আরে হরি বল। হে গোবিন্দ বলে ডাকার মতো না ডাকিলে আরে এই জগতে ভক্তের অনুরাগ না হলে কি হরে কৃষ্ণ মেলে হরি বল হরি বল। হরি বল। ও তারে ডাকার মতো আরে হরি বল। একেবারে ডাকিলে প্রাণ গোবিন্দ থাকিতে পারে না রে ডাকার মতো ভগবিন্দ থাকে না রে, প্রাণ গোবিন্দ থাকে না রে, সেদিন প্রাণ গোবিন্দ থাকে না রে। তাই মা, ভক্তের অনুরাগের সুতায় গোবিন্দ বাধা পড়ে থাকে। তাই আপনারা যদি আমায় আশীর্বাদ করেন, আপনাদের চরণ ধুলি যদি আমার মস্তকে দেন, তবেই তো কীর্তন হতে পারে। ভক্তের কৃপা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। তাই আপনারা সবাই মিলে আমায় আশীর্বাদ করবেন, মাঝে মধ্যে উলুর ধ্বনি দিবেন, শঙ্কর ধ্বনি করবেন, বাবার একটু জয়ের ধ্বনি দিবেন, দুটি বাহু উত্তোলন করবেন। জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর প্রীতি প্রেমানন্দে। গুরু হরি 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 বল। এবার আমরা যে কীর্তনটি আস্বাদন করব, সেই কীর্তনটির নাম হলো উত্তরাগোষ্ঠ, অর্থাৎ হীরায়গ্রস্ত। উত্তর শব্দের অর্থ হলো দিক, উত্তর শব্দের অর্থ হলো ফেরত যাওয়া। উত্তর শব্দের অর্থ হলো দিক, উত্তর অর্থ হলো ফেরত যাওয়া। তাই কীর্তনটির গৌরচন্দ্রিকা এখন আমরা আস্বাদন করব। মা,
বৈষ্ণব শ্রেণীতে দেবাদিদেব মহাদেবও পারে নাই, কে বৈষ্ণব কে অবৈষ্ণব। তাই আপনারা কেউ অপরাধ করবেন না, অন্য কেউ অপরাধ করতে দিবেন না। হয়তো বলবেন এই যে আমার মায়েরা আছে না, কিছুক্ষণ পরে দেখবেন একজন আর একজনকে টেনে টেনে বলবে চল দিদি চল দিদি। ওরা একলা উঠবে না, পারলে দু চারজনকে নিয়ে চলে যাবে। মা অপরাধ ক্ষমা করবেন, আমার বাবারা হাসিচ্ছে। মা পারলে সংসার জ্বালা থেকে বাড়ি থেকে ভক্ত এনে বৃন্দাবন সাধুগুরু বৈষ্ণবের বাজারে বসাবে, এখান থেকে নিয়ে যাবেন না। জয় জয় নিতাই গৌর। হরি বল। জয় নিতাই, জয় গৌর। জয় নিতাই, জয় গৌর। হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে। ও রে সুরধ্বনি ওরে তীরে তীরে আজো আজও আমার গৌর হরিবল হরিবল। কিশোর আহারে হরিবল। হরি বল। ও রে সুরধ্বনি তেজ ভাই হরি ওরে বল। দিনে আজো ওরে আমার ওরে গহুর ওরে গহুর কি ও কিবা সহচর তাই হরিবল হরিবল। সহচর গণ মেলি ওরাই আমার আনন্দে বিভোর রে নিতাই গৌর হরি বল। হরিবল
আমার হরিবল ওরে আনন্দে বিভোর ও রে নিতাই গৌর হরি বল হরি আদি নদিয়ায় উঠিল জয়ের ধনিয়া ওরে উলো ধনী রে আস নদিয়া নিতাই গৌর হরি বল আইরা উলুর ধনী দিবে নদিয়ায় উঠল জয়র ধনিয়া আদি নদিয়ায় উঠিল জয়ের ধনিয়া ওরে উলোর ধনী উলুর ধনী রে একবার দেখে যা দেখে যা আর দেখে যা দেখে যা একবার দেখে যা দেখে যা আর দেখে যা দেখে যা বলি সেই তো এসেছে রে দেখে যা দেখে যা ওই না ছচি মাতার ভাঙ্গা ঘরে দেখে যা দেখে যা ওই না সতী মাতার ভাঙা ঘরে দেখে যা দেখে যা বলি সেই তো এই রে আর সেই তো এই রে আর সেই তো এই রে আর সেই তো এই রে ওই না ব্রজের বাঁকা কালো শাখা সেই তো এই রে বলি তারাই তো এসেছে আর তারাই তো এসেছে আজ নদিয়ায় তারাই তো এসেছে আজ নদিয়ায় তারাই তো এসেছে তারাই তো এসেছে তারাই তো এসেছে ওই না ব্রজ নীলায় ছিল যারা তারাই তো এসেছে ওই না ব্রজ নীলায় ছিল যারা তারাই তো এসেছে বলি সেই তো এই রে আর সেই তো এই রে আর সেই তো এই রে বলি সেই তো এই রে বলি শ্রীরাম সুদাম রাম বসুদাম তারাই তো এসেছে ওই না প্রেমরিন শনিবার জন্যে আমার গৌর এসেছে প্রেমরিন সুদিবার দরে গৌর এসেছে বলি আর বিলম্ব করো না আর বিলম্ব করিস না বলি আর বিলম্ব করো না আর বিলম্ব করো না বলি নদী আতে কালে সখা আর বিলম্ব করো না বলি দেখলে জনম ধন্য হবে জয়রা দেখি রাধে বলে দেখলে ধন্য হবে আর দেখলে জনম ধন্য
হবে জয় রাধে শ্রী রাধে বলে দেখলে নয়ন ধন্য হবে জয় রাধে শ্রী রাধে বলে দেখে যা দেখে যা দেখে যা দেখে যা আর সুরধ্বনি তীরে আজো আগে আমার গৌর কিশোর সহচর গণ মেলি আনন্দে বিভোর ওই নয়ন আরে সহচর গণ মেলি আনন্দে বিভোর 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 রে হরিবল হরিবল বাবা হরিবল সুরধ্বনি সুরধ্বনি কোথায় ভারতবর্ষে গঙ্গা নদী সেই নদীকে বলা হয়েছিল সুরধ্বনি সুরধ্বনি তিনটা বাবা কি কি ভারতবর্ষে একটা হলো হনুমানের সুরধ্বনি আর এক সুরধ্বনি হলো এই 3.5 হাত দেহর মধ্যে একখানা নদী আছে সেই নদীটির নাম হলো সুরধ্বনি হরিবল হরিবল আর একটা সুরধ্বনি আছে কি যেখানে আমার সদগুরু বৈষ্ণবের বাজার লাগে আমার মায়েরা দেয় উলুর ধ্বনি আর বাবারা করে জয়ের ধ্বনি বৈষ্ণব শাস্ত্রে বললো সেই জায়গাটায় হয় সুরধ্বনি বলুন জয় জয় শ্রী গুরু শ্রী নিতাই গৌর সীতানাথ জ্যোতি প্রেমানন্দে হরিবল সেই সুরধ্বনির তীরে শ্রী চৈতন্য মহাপ্রভু আজ দাঁড়িয়েছে কেন না কলিহত জীবের ভাগ্যায় আকাশে উদয় হলো শ্রী চৈতন্য মহাপ্রভু কেন আজ মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার কূলে গিয়ে দাঁড়িয়েছে কেমন করে দাঁড়ালো বাবা আমাদের সনাতন ধর্মে যুগ কয়টা মা 4 যুগ তাই না 4 যুগের 3টি যুগ সত্য তেতা দাপর এই 3 যুগে ভগবানের হাতে ছিল শাসনদণ্ড কিন্তু এই কলিহত জীবকে উদ্ধার করিবে বলে ভগবান হাতে শঙ্খ নয় গদা নয় পদ্ম নয় কলির পাপি তাপি উদ্ধার করিবে বলে মহাপ্রভু আজ এলো মানুষের বেশে মানুষের সাথে হরে হরিবল 4 যুগের 3টি যুগে ভগবান ছিল রাজার ছেলে মা কিন্তু এই ঘরে কলি যুগে কলির পাপি তাপি উদ্ধার করবে বলে আজ ভগবান এলো কাঙ্গালের বেশে হরিবল ভগবান হয়ে ভগবানত্ব ভুলে গিয়ে ভক্তের দ্বারে দ্বারে গিয়ে আমার মহাপ্রভু নাম বিলায় মা কেননা এই কলিতে এই কলিযুগে ভক্তকে উদ্ধার করিবার জন্যই আমার মহাপ্রভু এসেছিল ভগবান আমার মান অভিমান ভুলে দিয়ে আত্ম অহংকার ভুলে দিয়ে
ভগবান আমার কাঙ্গালের বেশ ধারণ করলো। ভিখারির বেশ ধারণ করে করে আজ ভগবান সুরধনী গঙ্গার কূলে গিয়ে দাঁড়িয়েছে। কলির পাপিটাকে উদ্ধার করল। বাবা ভক্তি শাস্ত্র এখানে কলম ধরল। ভগবান হয়ে জাতি বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গ দিল, সবার কাছে হরিনাম বিলাইল। কিন্তু আমরা মানুষ হয়ে আত্ম অহংকারে মত্ত হইয়া ভুলে গেলাম ভগবানের কথা, ভুলে গেলাম যেদিন ছিলাম আমরা মাতৃগর্ভে ঊর্ধ্বপথে হেত মন্ডে ভগবানের সঙ্গে সাক্ষাৎকারে কথা হয়েছিল। ভগবান আমার ওই জগতে পাঠিয়ে দাও ভগবান, আমি শিখাই দিই, শুধু তোমার নাম করি। আজ মানুষ হয়ে তাহা ভুলে গিয়ে আত্ম অহংকারে মত্ত হইয়া এই পঞ্চভৌতিক দেহখানা পেয়ে ভুলে গেলাম সেদিন ভগবানকে দেওয়া কথা। মেতে রইলাম কোথায়? সংসার আমার, বাড়ি আমার, গাড়ি আমার, সুন্দর নারী আমার, গাড়ি আমার, বাড়ি আমার, বন্ধুই আমার, বান্ধব আমার। বাবা এই আমার আমৃত্যু কতক্ষণ? যতক্ষণ এই পঞ্চভৌতিক দেহখানা চলিতে পারে ততক্ষণ। যেদিন পঞ্চভৌতিক দেহখানায় আমার চলিবে না, এই জগতে আমার আপন বলিতে গোবিন্দ ছাড়া গৌর বিনে আর কেউ থাকবে না। বাবা হরিবল হরিবল। তাই মা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, এই যে আমার বাবারা যতক্ষণ চলতে পারে, 2 টাকা রোজগার করতে পারে, ততক্ষণ সংসারে তার দাম থাকে। যখন রোজগার করতে পারবে না, পরিবারের ভার যখন বহন করতে পারবে না, একটু বয়স হয়ে যাবে, সেদিন থেকে শুরু হয়ে যাবে তার প্রতি লাগছে। সেদিন কেউ ভালোবাসবে না। যতক্ষণ এই দেহখানা সুন্দর চলিতে পারবে ততক্ষণ বন্ধু বান্ধব সবাই আমার আপন হবে। তাই বৈষ্ণব শাস্ত্রে বলল, ফল পাকিলে হয় তিতা গো, আর মানুষের বয়স বাড়লে, যদি একবার বয়স বেড়ে যায় সবার কাছে হয়ে যায় তিতা। বৃক্ষের ফল দেখবেন মা, যদি পাকে এ সময় আম পাওয়া যায়, তাই তো? আম যখন পাকে খুব সুন্দর মিষ্টি হয়, কিন্তু মানুষের যখন বয়স বেড়ে যায় তখন তার কথাগুলো যেন তিত মনে হয়। কেন? আমাদের প্রত্যেকের বাবা মা আছে না, শ্বশুর শাশুড়ি আছে না, যখন তাদের বয়স হয়ে যায় ওরা কিন্তু সৎ উপদেশেই আমাদেরকে দেয়, কিন্তু তাদের কথাগুলো আমাদের তিতা লাগে। তাই আত্ম অহংকারে মত্ত হয়ে কতক্ষণ, কি বলেছেন বলেন, কতক্ষণ বাবা আত্ম অহংকারে মত্ত হয়ে কতক্ষণ? ভগবান হয়ে সেও আজকে ভক্তচরণ আশ্রয় করল। সুরধ্বনি গঙ্গার কোলে ভক্তের বদন দর্শন করে দেখিচ্ছে, বৃন্দাবনে নীলায় আমার যারা ছিল তারাই আজ নদিয়াতে এলো, তারাই তো এলো।
যাদের সঙ্গ করেছি একদিন বৃন্দাবনে, আজ নদিয়ায় তাদেরই সঙ্গ পেলাম। কিন্তু আমি মানুষ হয়ে কিবা করলাম, ভুলে গেলাম ভগবানকে দেওয়া কথা। হায় রে হায়, একেবারে যদি কারো এ জনম চলে যায় বাবা, আর কোনোদিন ফেরত আসবে কিনা জানি না। দেবতা তুল্য এই মানব জনম, শত শত বৎসর ধরে দেবতাগণ এই মানব জন্ম পাবার জন্য আশা করে। সেই জন্ম এই মানব জনম, এই জন্ম যদি একবার হেলায় হেলায় চলে যায়, আর কোনোদিন ফিরে আসবে না। তাই গৌর হে, এই মানব জন্ম পেয়ে আমার কি হলো? আমি তো তোমার সেবায় লাগলাম না, এটা আমার অপরাধ। এই অপরাধে মত্ত হয়ে আমি ভুলে গেলাম তোমায়, সংসারে যাতনা বাসনায় মত্ত হয়ে ভুলে গেলাম তোমায় গৌর হে। হরি বল হরি এ জগতে তুমি বিনে বান্ধব আমার, আরে কে বা আছে? এ জগতে তুমি বিনে বান্ধব আমার, আরে কে বা আছে? এ জগতে তুমি বিনে বান্ধবা ওরে কেবা আছে? এ জগতে সকলেরই সকলে আছে, জগতে তুমি বিনে বান্ধব আমার, আর কেউ আছে? জগতে সকলে আছে, তুমি বিনে বান্ধব এ জগতে সকলেই আছে, ভক্তের তুমি বিনে বান্ধব কে ভাই আছে? সকলেরই সকল আছে, তাই গৌর হরি সকলেরই সকল আছে। ওরে কেবা আছে? বাবা, এই জগতে ওই যে স্ত্রী পুত্র বন্ধু বান্ধব যাদেরকে আপন ভাবি না, এরা কেউ আপন নয়। আপনি রোজগার করে এনে খাওয়াবে, এরা আপনার একটু পাপের ভাগ নেবে না। কিন্তু বৈষ্ণব কবি মহাজনে কানে কলম ধরল, সংসারে থাকো তাতে দুঃখ নাই, কিন্তু তুমি সংসারী হইও না। সংসার করে তাতে দুঃখ নাই। হয়তো বলবেন পরিমল দাদা, তো আমাদের পরিবারের সদস্যদের আমরা কি খাওয়াবো না? মা খাওয়ান, বাবা খাওয়ান, তাতে দুঃখ নাই, তাতে দুঃখ নাই। তবে আগে গুরুচরণে ভার দিয়ে তারপর খাওয়াননি। তাই গৌর হরিব হরি বল হরি বল। তাই সুরধ্বনির তীরে আজ আমার গৌর কিশোরকে গো, কিশোরকে যাদের বয়স 12 থেকে 18 তারাই তো কিশোর, তাই না? কিন্তু মহাপ্রভু কি কারণে এই কিশোর বয়সে আজ সুরধ্বনি গঙ্গার কূলে দাঁড়াইল? বাবা, প্রভুই আমার অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে প্রেম সুধায় আস্বাদন। আর বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু আমার করে হরি নাম সুধা আস্বাদন। নিতাই গৌর হরি। হরি বল হরি বল।
আজ সুরধ্বনি গঙ্গার কুলে অন্তরঙ্গ ভক্ত সবাইকে পেয়ে আজ মহাপ্রভু যেন আনন্দে বিভোর হয়ে একটা খেলা খেললো। কি খেলা? খেলাটার নাম হলো ওরে খেলায় অবি নত খেলা। ওরে আমার গোরা বন মালি আর খেলায় বিনোদ খেলা। ওরে আমার গোরা ওরে আমার গোরা বনমালী খেলায় নিতাই গৌর হরি আর পুলি নবী আর করি আজ ভক্ত মণ্ডলী পুলি নবী নিতাই গৌর হরি পুলিন বিহার কর ভক্ত মণ্ডলী। আজ খেলে হরি নামের খেলা আর খেলে হরি নামের খেলা। আজ খেলেছে হরি হরি নামের খেলা। ওরে জগৎ মাতিয়ে প্রেম ভক্তির খেলা যেন খেলিছে হরি হরি নামের খেলা। নিতাই গৌর হরি খেলিছে হরি নামের খেলা। জগৎ বাজে খেলছে হরি প্রেমের খেলা। জগৎ বাজে হরি নামের খেলা। খেলছেন হরি প্রেমের খেলা। প্রেমের খেলা। আজ সুরধ্বনি গঙ্গার কুলে শ্রী চৈতন্য মহাপ্রভুই আমার হরি নামের খেলা খেলিচ্ছে। তো হরি নামের খেলা ওমা হরি নামের খেলা খেলিচ্ছে কে? মহাপ্রভু। কাদের সঙ্গে নিয়ে? আপনাদের মতো ভক্তকে সঙ্গে নিয়ে। তাই সবাই মিলে একবার বাহু উত্তোলন করেন তো সবাই। এই যে দিদিরা পালাটার মিলত যদি না করে চলে যাও না, বাড়িতে গিয়ে শান্তিতে থাকতে পারবে না, ওখানেও কেলেঙ্কারি হবে। দুটি বাহু সবাই উত্তোলন করেন, সবাই। চেয়ারের দাদু ভাইয়েরা আপনারাও করেন, তোলেন। উপরে কিন্তু রাধা কৃষ্ণ যুগল হয়ে দাঁড়িয়ে আছে। আজকে জগন্নাথ দেব উপরে দাঁড়িয়ে আছে। হাত যত নিচে করবেন ধরতে পারবেন না। উপরে দাঁড়িয়ে আছে, একটু দু হাত প্রসারিত করে চরণ দুখানা ধরার অনুভব করে নিন। হরি বল। সবাই তোলেন, তুলছেন তো? হ্যাঁ, তোমাদের হাত থাকলে তোলো, না থাকলে তোলো না। হরি বল। বাবা হাত নামাবেন না। সংসারে অনেক কাজকর্ম করতে হয়, কষ্ট করে, হয় না মা? তো ভগবানের জন্য যদি একটু কষ্ট করা যায়, তাতে কি খুব ক্ষতি হয়ে যাবে? সারা জনম তো সংসারে খাটলাম, তো ভগবানের জন্য একটু হাত তুলে থাকি। সবাই তুলেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি এই যে মায়েরা ফাঁকি দিবেন না। বাবা যাই করে করুক, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তান কৃষ্ণ ভক্ত হয়। তাই আপনারা বেশি করে হাত তুলবেন। মা, তিনটা জিনিস আমাদের সঙ্গে যাবে।
অপরাধ ক্ষমা করবেন, একটু কষ্ট দিচ্ছি। তিনটা জিনিস সঙ্গে যাবে, কি কি? যেদিন আমরা পার ঘাটায় চলে যাব সেদিন তিনটি জিনিস আমরা দর্শন করতে পারবো। কি কি? একটা হলো এই যে সাধুগুরু বৈষ্ণবের বাজার লেগেছে না, এটা সেদিন আমরা দর্শন করতে পারবো। তাই এখানে যে ফাঁকি দিবেন ওখানেও ফাঁকি দিবেন, হাত এমন করে থাকবে, তাই ফাঁকি দিবেন না। একটা পাইলেন, আর দুইটা কি? আরেকটা হলো আপন আপন গুরুদেব সেদিন পার করাবে। আর একজন হলো কৃষ্ণচন্দ্র নাবিক, বাঁশি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। এই তিনজনের দর্শন হবে। তাই সবাই হাত তুলবেন, ফাঁকি দিবেন না সবাই। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ সবাই হাত হরে তোলেন। কৃষ্ণ বাবু তোলেন। কৃষ্ণ কৃষ্ণ সবাই হরে গাবেন। হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরিবল হরিবল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মাসি, মাসির এখনই ঘুম ধরছে। ও মা, মা মনে হয় আজ সারাদিন কিছু খায় নাই। মা এখনই ঘুমাচ্ছ? হ্যাঁ, এই যে তোমরা কেউ গাবা না কিন্তু, ওই মা এবার সবাই মিলে গাবে। হ্যাঁ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও মা গাও। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম সবাই একসাথে হরে কৃষ্ণ হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। হরে কৃষ্ণ হরে হরে
কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বাবা আরো গাইবেন? হ্যাঁ গাবেন? আরো নাম গাবেন? হ্যাঁ হরে কৃষ্ণ 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 হরে মায়েরা সবাই একসাথে হরে রাম সবাই একসাথে তালে তালে রাম হরে হরে হে হরে কৃষ্ণ 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 হরে হরে সবাই একসাথে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরি রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাধে হরে রাধে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে শ্রী চৈতন্য মহাপ্রভুই আমার হরি নামে বিভোর হইয়া অন্তরঙ্গ ভক্তদের সঙ্গ পেয়ে প্রভুই আমার হরিনাম গুণকীর্তনে মেতে রইলেন। নাম করিতে করিতে হেন কালে বনের ভাই নিতাই এসে বলেছি দাদা গো ওরে রাধা গো কলি হত জীবের উদ্ধারের জন্য তুমি হরিনাম নিয়ে এলে, কিন্তু দাদা গো কিন্তু এই হরিনাম তো সবাই নেবে না, এই হরিনাম তো সবাই নেবে না। তোমার অন্তরঙ্গ ভক্ত যারা, তোমায় ভালোবাসে যারা, তারাই কেবল হরিনাম নেবে। তাই দাদা গো, এই জগতে অনেকে আছে যারা কৃষ্ণ নাম ভালোবাসে না, হরি আসে না তাদের কি উদ্ধার হবে না? আমার মহাপ্রভু সেদিন বলেছিল, নিতাই রে, গোলকের এই নাম গোপনে ছিল, এই নাম অলিহত জীবের উদ্ধারের একমাত্র পথ। কিন্তু এই জগতে যারা হরিনাম নিতে চাইবে না, নিতাই রে, ও নিতাই, আমি কি করবো জানিস? ও নিতাই রে, হরি বল আমি তাদের হাতে ধরবো হরে হরি বল
ও দুটি পায়ে হরি বল হরি বল। দুটি পায়ে পড়িব ও ভাই নিতাই রে ভক্তের দুটি হাতে পড়ব হরি বল হরি বল। হাতে পড়ব আর পায়ে ওরে দুটি পায়ে পড়িব ও ভাই নিতাই রে তবু আমি মধুর কৃষ্ণ না হরি বল হরি ওরে মধুর